আমি তাসিবার রুমে গিয়ে দেখি তাসিবা রুমে নেই। বাথরুম থেকে দরজায় হাত বাড়িয়ে বলতেছে, বুড়ি রুমে আসছিস? তাহলে আমার টাওয়ালটা দে, আমি দাঁড়িয়ে আছি, দেখছিস না? এদিক ওদিক তাকিয়ে দেখি হাটের উপরে টাওয়ালটা রাখা। তারপর কাছে গিয়ে টাওয়ালটা হাতে নিলাম, একটু এগিয়ে গিয়ে তাসিবাকে এটা দেব। তাসিবা দরজা খুলে বলে, এতক্ষণ লাগে টাওয়াল দিতে? তখন আমাকে দেখে সাথে সাথে জোরে একটা চিৎকার দেবে। এমন সময় আমি তাসিবার মুখ চেপে ধরে বলছি, ম্যাম আপনার পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম ওই রুমে আমাকে থাকতে বলেছে, আমি কোনো কিছু দেখিনি, আমি চোখ বন্ধ করে নেব এখনই। প্লিজ ম্যাম, আপনার কাছে আমার অনুরোধ, কাউকে বলিয়েন না, কেমন? তাসিবা মাথা নেড়ে ইশারা দিয়ে বলতাছে কাউকে বলবে না। তারপর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়েছি। তাসিবা বলল, তোর সাহস কি করে হলো আমার রুমে ঢুকার? এখনই সব কিছু বলে দেব আম্মুকে। তখন আমি বললাম, তাসিবা ইসমাইল বলে 2টা ছবি তুলে নিলাম, যাও এখন গিয়ে বলো তুমি যে দোকান খুলে রাখছো, আমি সবাইকে সেটা দেখিয়ে দেব। তখনই তাসিবা নিচের দিকে তাকিয়ে লজ্জা পেয়েছে। তাসিবা বলল, হাই হাই, খেয়াল করিনি এতক্ষণ ধরে, চিচি, আপনি বের হন এখান থেকে, তা না হলে কিন্তু ভালো হবে না। আমি বললাম, যা দেখার তো দেখে ফেলেছি। তারপর এমন একটা কথা বললাম যা ও কখনো কল্পনা করতে পারিনি। এই কথা বলে দূর দিলাম। তাসিবা আমার উপর খেপে গিয়েছে। যাই পিসিকালের বউটা হইতো একটু রাগ করছে। অনেক সুন্দর ছবিগুলা, এগুলো তো আমার কাজে লাগবে। আমি ফ্রেশ হয়ে নিচে নামতাছি। তাসিবা এসে বলতাছে, হাই কেমন আছো, তোমার নাম কি? আমি মনে মনে ভাবলাম, ডালমে কুচ কালা হে, এত ভাব নিতে হবে না, আসল কাহিনীটা তা বলেন। তাসিবা বলল, আমি কিন্তু আপনার ছোট হব, আমাকে আপনি তুমি করে বলবেন। আপনি না? আমি বললাম, আমি গরিব ছোট লোক, তাই আপনাকে আপনি করেই বলতাছি। তাসিবা বলল, আজ থেকে আমরা দুজন বন্ধু, ওকে? তাহলে তুমি করে বলবা, আপনি চলবে না। আমি বললাম, না থাক, দরকার নেই, আমার কোনো বান্ধবীর দরকার নেই, বলেই চলে আসতেছি। তাসিবা রেগে চোখ লাল করে আমার পিছু পিছু নামছে। তিশা বলল, আপু দুলাভাই এসেছে, ওইখানে বসে আছে। তাসিবা বলল, সুহেল এসেছে, চলো ওর সাথে দেখা করি। তাসিবা তিশাকে সাথে নিয়ে গেছে। আমি পিছু পিছু গেলাম। গিয়ে দেখি সুহেল চাচা চাচির সাথে বসে গল্প করতেছে। তাসিবার কাছে যাওয়ার পর তাসিবাকে রেখে চাচা চাচি চলে গেল। সুহেল বলল, তাসিবা, আমি ভাবছিলাম লং ড্রাইভে যাব, তুমি কি বলো? তাসিবা বলল, হ্যাঁ আমি ফিরে আসি, চলো যাই। তখন ওই কাছে গিয়ে বলি, হাই সুহেল, আমি আল ইসলাম, তিশার টিচার। সুহেল বলল, তা আমি কি করব? তাসিবা, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেলকে বলে যাও তাসিবা, তা না হলে আঙ্কেল তোমার জন্য চিন্তা করবে। তখন আমি নিজেই আঙ্কেলকে ডাকতে লাগলাম। আঙ্কেল আসলো। সবকিছু শুনে উনি বলে, সুহেল আজকে নই, তোমরা আগামীকাল যেও, কেমন? আজকে আমার একটা বন্ধুর বাসায় রাতে পার্টি আছে, তাই তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। সুহেল বলল, ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, রাতে আসবো, কেমন? আমি বললাম, হা হা, তা একদম ঠিক আছে। সুহেল আমার দিকে তাকিয়ে চলে গেছে। আমি তিশার সাথে বসে দুষ্টামি করছি। আজকের সময়টা পার করে দিয়েছি। সন্ধ্যায় আমি রুমে এসে শুয়ে আছি, আম্মুর সাথে কথা বলতাছি। তিশা বলল, ভাইয়া আপনাকে আব্বু বলতেছে আমাদের সাথে যেতে, আপনি রেডি হয়ে নিচে আসতে বলছে। আমি বললাম, ঠিক আছে, যাক তাহলে আজকে তাসিবাকে দেখবো, যাই, মজা হবে, একটু ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর নিজেকে ভালো করে মাঞ্জা দিয়ে নিলাম। যখন নিচে এসেছি, তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে আঙ্কেলের বন্ধুর বাসায় গেলাম, সাথে সুহেল ছিল। তিশা বলল, ভাইয়া তুমি আমার হাত ধরে রাখবে, আমি অনেক সুন্দর তো, আমাকে যদি কেউ চোখ মারে তাহলে আমি তোমাকে বলবো, তুমি সবাইকে দিসুম দিসুম দেবে। আমি বললাম, হ্যাঁ তুমি তোমার আপুর থেকে অনেক সুন্দর, তা তোমাকে তো চোখ মারবেই। তখন তাসিবা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাইনি, অন্যদিকে তাকিয়ে অনুষ্ঠানে গেলাম। একজন বড়লোক এসে চাচার সাথে কথা বলতেছে। উনি সবাইকে আমাকে টিচার বলে পরিচয় করিয়ে দিয়েছে। সুহেল বলল, আচ্ছা মাস্টার আল ইসলাম, আপনার গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না নেই, এসবে আমি বিশ্বাস নই। তিশা, চলো আমরা ওই দিকে যাই, তোমার দিকে কোন নজর দিয়েছে তুমি দেখলা না? তখনই তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। আমি চলে এসেছি। কিছুক্ষণ পর তাসিবা তার কিছু বান্ধবী নিয়ে এসেছে, সাথে সুহেল এসেছে। তাসিবা বলল, নেন, এটা আপনার জন্য আমরা সবাই মিলে শরবত বানিয়ে নিয়ে আনছি, এটা আপনি এখানে বসে খান, আমার ছোট বোনকে কোন জ্বর থেকে রক্ষা করতেছেন। আমি বললাম, থাক, আমার লাগবে না,
আপনি একা খান, আপনার শরবত। তাসিবা বলল বুঝতে পারছি, সবাই নেন শরবত, তা না হলে মাইন্ড করবে। তখন সবাই শরবত নিতেছে, তবে একটা গ্লাস অন্যরকম, এটা কেউ ধরছে না। নেন, এটা আপনার জন্য। তখনই চাচা এসে বলে, তাসিবা তোরা আয়, আমার একটু কাজ পড়েছে, চলে যেতেছি। আমি বললাম আঙ্কেল আমি আসবো আপনার সাথে। তখনই চাচা বলল, তুমি যাবে আমার সাথে? তাহলে আসো। তখন সুহেল বলল, আঙ্কেল আমি আসি আপনার সাথে। চাচা বলল ঠিক আছে তুমি আসো। চাচা সুহেলকে সাথে করে চলে গেছে। তাসিবা বলল, কি হলো, তুমি খাও। কিন্তু এতক্ষণে আমি গ্লাসটা চেঞ্জ করে ফেলেছি তাসিবার সাথে। আমি বললাম একবার তুমি আরেকবার আপনি, মাথা ঠিক আছে তো? খাচ্ছি বলে এক চুমুক সবটা খেয়ে নিয়েছি, এখন আপনার পালা। এখন তাসিবা একটু খুশি হলো, এক চুমুক খেয়ে ফেলেছে। তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে তাসিবার দুষ্টামি। তিশা বলল, ভাইয়া তুমি কিছু করো, তা না হলে বাসায় গেলে আব্বু সবার 12টা বাজাবে। আমি বললাম ঠিক আছে। আমি তাসিবাকে দেখতেছি, হঠাৎ করেই